আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো আধুনিক পদ্ধতিতে সেদোল। সেদোল হচ্ছে রংপুরের একটি ঐতিহ্যবাহী খাবার, যেটা আজকে আপনাদেরকে আমি আধুনিক পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আধুনিক পদ্ধতিতে এই কারণেই বললাম, যারা হচ্ছে শহর অঞ্চলে থাকেন, শহরের দিকে, তারা তো আর গ্রামের জিনিসপত্র দিয়ে বানাতে পারবেন না। যার কারণে আজকে আমি আপনাদেরকে এই সেদোলটা ঢাকায় বানিয়ে দেখাচ্ছি, আমার ছোট আপুর বাসায়। এটা হচ্ছে গত বছরের ভিডিও করে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো হচ্ছে পুঁটি মাছ, চোপড়া মাছ, খোলসা মাছ, সেগুলো হচ্ছে বেছে ধুয়ে একটা হচ্ছে ট্রের মধ্যে রোদে শুকাতে দিতে আসলাম ছাদের মধ্যে। তো ছাদে যেহেতু পর্যাপ্ত পরিমাণ রোদ, শুটকি মাছটা একদিনেই শুকে গেছে ভালো মতো। তো পরের দিন আমি আরেকটু রোদে দিয়ে আমি শুটকিগুলো গুঁড়ো করে নিব। তো দেখাচ্ছি ছাদের মধ্যে কতটা রোদ। আর এই সেদোলটা আমি বানিয়েছিলাম ঠান্ডার শেষের দিকে, যখন গরম শুরু হয়েছে ঠিক সেই সময়। তো এদিকে আমার বোন শ্বশুর বাসা থেকে অনেকগুলো কচু শাক নিয়ে এসেছিল। সেই কচুর ডাঁটি দিয়ে আজকে হচ্ছে আমি সেদোলটা বানাবো। তো যারা হচ্ছে সেদোল বানার রেসিপি এর আগে আমার ব্লগে দেখেছেন, তারা নিশ্চয়ই জানেন যে হচ্ছে কচুর হচ্ছে ডাল দিয়েই হচ্ছে সেদোল বানাতে হয়। কালো কচু আর সাদা কচু মিশাল করেই হচ্ছে আমি সেদোলটা বানাবো। যদি আপনাদের কাছে কালো কচু থাকে তাহলে তো অনেক ভালো, সেদোলটা কালো হবে। তো এখানে হচ্ছে কালো সাদা মিশাল করেই হচ্ছে আমি সেদোলটা আজকে বানাবো। তো দেখতে পাচ্ছেন কচুগুলো আমি বেছে বেছে নিচ্ছি। এদিকে কচুগুলো বেছে নেওয়ার পরে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এখন এটা আমি ধুয়ে একটা রোদে দিব, শুধু একটু হালকা রোদে দিব, যাতে কচুর গায়ের পানিগুলো শুকিয়ে যায় আর গলার মধ্যে না ধরে। তো দেখতে পাচ্ছেন কচুগুলো আমি কত ছোট করে কেটেছি আর হালকা একটু রোদে দিয়েছি। এদিকে কিন্তু আমার শুটকিগুলো পুরোপুরি একদম শুকিয়ে গিয়েছে আর কতটা কটকটা হয়েছে দেখতে পাচ্ছেন, একদম মচমচা হয়েছে। শুটকি যত সুন্দর শুকানো হবে সেদোল তত কিন্তু মজা হবে খেতে। তো আমি এখন সবগুলো শুটকি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিব। আমি এই কারণেই বলেছিলাম আধুনিক পদ্ধতিতে আমি সেদোল বানিয়ে দেখাবো। আমরা গ্রাম অঞ্চলে আমরা হচ্ছে ঢেকির মধ্যে অথবা হচ্ছে হামুর গাইনের মধ্যে শুটকিটা গুঁড়ো করে নিই। আমি যেহেতু ঢাকায় বানাচ্ছি, এগুলো তো কিছুই ঢাকায় নেই, যার কারণে আমি ব্লেন্ডারের মধ্যে শুটকিটা ভালোভাবে গুঁড়ো করে নিব। তো আমি হচ্ছে শুটকিগুলো 2 ধাপ করে দিব। দেখেন কতটা সুন্দর ব্লেন্ড হয়ে গেছে, অনেক সুন্দর সফটভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি সবগুলো শুটকি ভালোভাবে ব্লেন্ড করে নিব। শুটকি ব্লেন্ড হওয়ার পরে আমরা এখন কচুটা ব্লেন্ড করে নিব। এখানে একটা কথা বলে নিই, আসলে গ্রামে অঞ্চলেই যেই সেদোলটা বানানো হয় সেটা একদম পারফেক্ট হয়। আর এখানে যেহেতু ব্লেন্ডারে করছি, ব্লেন্ডারে কিন্তু পানি ছাড়া কচু ব্লেন্ড করা যাবে না, যার কারণে হচ্ছে আমার কচুটা দেখতে পাচ্ছেন আধা ভাঙা ভাঙা হয়েছে। আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়েছিলাম যাতে ব্লেন্ডারটা নষ্ট না হয়। তো একটা পাত্রের মধ্যে আমি কচুগুলো সবগুলো ঢেলে নিয়েছি, তারপরে গুঁড়ো করা যেই শুটকিটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। তো আমাদের ছোট্ট একটা হচ্ছে হামুর গান ছিল কাঠের, সেটা দিয়ে হচ্ছে আমি ভালোভাবে কচুর সাথে মিক্সড করে নিচ্ছি। যেহেতু কচু হাতে ধরে, যার কারণে আমি হাত দিয়ে নাড়ছি না যাতে আমার হাতের মধ্যে না ধরে। তো চেষ্টা করবেন আপনারা এই টাইপের কিছু দিয়ে, অথবা হচ্ছে হাতা বা হচ্ছে চামচ দিয়ে করতে, বড় ধরনের কোনো কিছু দিয়ে। তো আমি একটু একটু করে শুটকি দিচ্ছি আর এটা মিক্সড করে নিচ্ছি। এদিকে কচু যখন আমি ব্লেন্ড করি তখন কিন্তু কাঁচামরিচ আর হচ্ছে রসুন দিয়েছিলাম ব্লেন্ডারের মধ্যে, ওটা ভুলে স্কিপ হয়ে গেছে। তো দেখেন আমি সুন্দরভাবে কচু শাক আর হচ্ছে শুটকিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি একদিনের জন্য রেখে দেব। তো যেহেতু এখন গরমের টান পড়েছে তাই আমি এটা ফ্রিজে রেখে দেব। যদি ঠান্ডার সময় এটা বানাতাম তাহলে এটা আমি বাহিরে নর্মাল জায়গায় রেখে দিতাম,
তো আমি নর্মাল ফ্রিজে এটা রেখে দিব, কালকে এটা বের করব। পরের দিন সকালবেলা এখন আমি এটা হচ্ছে খুলে নিলাম ঢাকনাটা। তো হাতে যাতে না চুলকায়, যার কারণে আমি হচ্ছে একটা পলি হাতের মধ্যে বেঁধে নিয়েছি। আর কচুগুলো হচ্ছে শিলপাটার মধ্যে আমি বেটে নিচ্ছি। তো আপনাদের যাদের শিলপাটা নেই তারা পরের দিন আবারও এটা ব্লেন্ডার করতে পারেন। ব্লেন্ডার করে আপনারা হচ্ছে এটা রোদে শুকাতে পারেন। তো আমি ভালোভাবে এগুলো সবগুলো বেটে নিব। যেগুলো দানা দানা কচু আছে গোটো গোটো, সেগুলো হচ্ছে বাটার পরে মিহি হয়ে যাবে। তো গ্রামের মানুষটা কিন্তু এত মিহি করে না, তারা কিন্তু একটু আস্ত থাকাতেই এটা হচ্ছে বানিয়ে ফেলে। তো আমার সবগুলো শীতল বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমি সরিষার তেল আর হচ্ছে হলুদ একটা পিসের মধ্যে নিয়ে আমি হচ্ছে এই সেদলগুলো বানিয়ে নিব। তো আমি প্রথমে এখানে সরিষার তেল আর হলুদটা দিচ্ছি। তো সরিষার তেল আর হলুদটা দেওয়ার কারণ হচ্ছে যাতে এখানে মশা অথবা মাছি না পড়ে বা পোকা টাইপের কিছু না পড়ে, এই কারণে হচ্ছে সরিষার তেল আর হলুদটা দিতে হয়। হলুদ আর তেল ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে 2 হাতের সাহায্যে আমি সেদলের শেপ দিয়ে দিব। তো সেদলগুলো আমি গোল গোল করে বানিয়ে নিব। তো আমি এখন হচ্ছে গোল করে নিয়ে তারপর হচ্ছে 2 হাতের তালার মধ্যে হালকা চাপ দিয়ে এটা গোল করে নিয়ে আমি হচ্ছে তেল আর হচ্ছে হলুদটা উপরে দিয়ে দিব। 2 সাইডেই আমরা তেল আর হচ্ছে হলুদের মিশ্রণটা দিয়ে দিব। আর আমরা যখন এপাশ আর ওপাশ করে উল্টোয় শুকাবো যাতে এখানে পোকা বা মাছি কিছু না বসে, এই কারণে হচ্ছে এটা দিয়ে দিব। আর দেখতে পাচ্ছেন শীতলগুলো কিন্তু কালো হয়নি, সাদা হয়েছে, কারণ কচুটা কিন্তু সাদা ছিল। সাদা বলতে কালোর মধ্যে এগুলো সাদা কচু থাকে, সেই টাইপের কচু এগুলো। তো এই কচু দেওয়ার কারণে শীতলের কালারটা কিন্তু সাদা এসেছে। আর আমাদের গ্রামে যেগুলো আমরা দেশি কচু দিই কালো, সেগুলো দিলে কিন্তু শীতলের কালারটা পুরো কালো কালচে হয়ে যায়। আমার আগের ব্লগে আপনারা দেখতে পেয়েছেন আমি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সেদলের একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা কিন্তু আমার 20,000 ভিউজ হয়েছে। চাইলে আপনারা ওই ভিডিওটি দেখতে পারেন। আমার ওই সেদলের ভিডিওটা কিন্তু একদম ভাইরাল হয়েছে আমার ভিডিও যতগুলো ছেড়েছি তার মধ্যে। তো আমার হচ্ছে আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে যায় সেদল বানার, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সেদল খেতে কে কে পছন্দ করে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনি কোথায় থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আপনারা যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি গোল শেপ করে সবগুলো বানিয়ে নিচ্ছি। তো বানানোর পর দেখা হচ্ছে। তো এই দেখুন কত সুন্দরভাবে আমি সেদলগুলো সবগুলো সাইজ করে সাজিয়ে দিয়েছি একটা ট্রের মধ্যে। এখন আমি এগুলো রোদে শুকাতে দিব। সেদলগুলো নিয়ে এখন আমি হচ্ছে ছাদের মধ্যে উঠে যাব। তো আমি আপনাদেরকে আবারও একটু দেখালাম সেদলগুলো বানানো এত সুন্দর হয়েছে। এই প্রথম আমি নিজেই সেদল বানালাম। গত ভিডিওতে কিন্তু আমার খালা হচ্ছে সেদল বানিয়েছিল, সেগুলোর ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবার ইনশাল্লাহ চেষ্টা করব আবারও সেদল বানার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন আধুনিক পদ্ধতিতে সেদল বানানোর ভিডিও দেখতে চান, যার কারণে এই ভিডিওটা আমি গত বছরেই করে রেখেছিলাম। সময়ের কারণে ভিডিওগুলো ছাড়তে পারিনি, যেহেতু এখন শীতলের সময়, যার কারণে ভিডিওটা এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো শীতলটা কেমন হলো সেটা এখন আপনাদেরকে দেখাই। 2 দিন রোদ দেওয়ার পরে শীতলের কালার কিন্তু পারফেক্টলি চলে এসেছে। কিন্তু এখানে একটা কথা আছে, আসলে শীতলগুলো কিন্তু গ্রামে যেভাবে আমরা বানাই সেরকম স্বাদ হয়নি, এটা একদম ডিফারেন্ট স্বাদ হয়েছিল। তো এই শীতলটা কিন্তু একদম আলাদা টেস্টের হয়েছিল। যারা আধুনিক পদ্ধতিতে দেখতে চেয়েছিলেন তাদের জন্য এই ভিডিওটি করেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লুবনা ব্লগসের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।